খায় না দায় না কোনো কথা কয় না, খালি বরবুবুর সাথে কি একটা দরকার আছে সেই কথাটাই কয়। তোমার কেটে ফেলি জহর কই আমাকে কিছু বললো না। আমার তো কবে আসেনি, ওই কথায় কথায় উঠলো আর কি। বড় দুলাবার গায়ে কাপড় নিয়ে নাকি আসছে। বাদ দেবো সব যা ইচ্ছা হই। আতা সর্দারের বাড়ির কোনো কিছুতে আমার কিছু যায় আসে না। এটা কিরম কথা কও? হ্যাঁ, তোমাকে আমার তারা কত ভালোবাসে। তোমাকে ভালোবাসতে পারে কিন্তু আমার কিছু ক্ষতি হয় সেই চেষ্টাই করে, আমি হাড়ে হাড়ি টের পাইছি। না না শোনা, এরকম কথা কয় না। তুমি এক কাম করো, যা একটু খোঁজ নিয়ে আসো না। হাজার হোক একই গ্রামের মানুষ তো। ঠিক আছে তুমি যেন কথা যাবো না এখন। এই ভাইজানের টাকার কোনো হাদিস খবর পারলি? দেখা যাক কিছুটা অবস্থা হবে। এবারে একটা গান দিয়ে দেখো, এই খুশি দালো হয় দেখে। এত করে কইলাম যে ওই মানুষটার সামনে তুমি যাও না গায়ে জোর করে তো গেলে। আচ্ছা গেলে ভালো কথা, তাহলে গেলেই যে তাহলে ফিট লেগে পড়ে গেলে কি জন্য? এত ফিট লাগার কি হলো আমি তো কিছুই বুঝলাম না। চোখ করো তাকাও বুবু, বড় বউ জ্বর কোনে তুই কোনখানে যাবি না, আমার কাছে বসে থাক, কোনখানে যাবি না। আচ্ছা ঠিক আছে বড় বউ, আমি কোনোখানে যাব না। আমার কও তোমার কি হয়েছে, আমার কও। আমার কিছু হয়নি বোন, তুই কোনখানে যাবি না। আচ্ছা ঠিক আছে, কোনখানে যাবি না বোন। আচ্ছা ঠিক আছে। আপনি কিন্তু এখনো কোশ্চেন না যে ঘটনাটা কি হয়েছিল। বললাম তো আমি কিছু জানি না। তা আপনি জানেন না তো বড় বাবু আপনাকে দেখার সাথে সাথে ফিট লেগে গেল গা। আমারও তো সেই কথা, তার সঙ্গে তো আমি কোনো কথা বলারই সুযোগ পেলাম না। আপনি নিশ্চয়ই কোনো জাদুটনা জানেন। এসব কি বলতেছো? তাহলে বড় বাবুর এই অবস্থা হলো কে? এর জন্য তো আপনি দায়ী। ভালো মানুষ আপনার সাথে দেখা করে আসলো, আইসে ফিট। আমারে দেখা যদি তোমার বড় বাবু ফিট হয়ে থাকে সেই জন্য আমি দুঃখিত। এখন দুঃখিত লাভ আছে? এত করে কইলাম যে বড় বাবুর সমস্যা আছে আর আপনি জেদ করে বসে থাকলেন। তার সাথে দেখা করাই লাগবে কে? যে কথা আপনি বড় বাবুর কাছে কবার চান সে কথা আমানে কইলে কি এমন ক্ষতি হইতো? হিরু, দেখো তো তোমার বড় বাবু সুস্থ হয়েছে নাকি। থাক, এখন তো খোঁজ না লাগবে না। আপনি এখান থেকে বিদায় হন, যান। কি হলো, যাবেন না? বুঝলেন মা, ওই আমি তো সে অবাক হয়ে গেলাম। ওই সকালবেলা ঘুম থেকে উঠি দেখি তো আমার পকেটে কোনো রকম টেকা নেই। এই তাহলে সে কত কিছু হয়ে গেল। আর এখন যেই পকেটে হাত দিছি আর দেখছি টেকা। ও তাহলে ঠিক মতো খোঁজ করছিলে না মনে হয়। কি যে কন মা, ওই ভোগ নিবতি শুদ্ধি খোঁজ করলে আমার পকেটে কোনো রকম টেকাই ছিল না। তোমার যত সব কথা, তাহলে কি তোমার টাকা ভূতি পকেট মেরে নিছিল আবার এসে দিয়ে গেছে? সেটাও হইবার পারে মা, ওই আমি তো বুঝতে পারতেছি নি। বাদ দাও তো বাপু, টাকা হারাইছিল পাইয়া গেছো, এইটাই তো খুশির কথা। এখন কও তো ওই দুইটা চ্যাংরা সঞ্জু মঞ্জু ওরা কনে গেল? রাত তো কম হইল না। সে কথা তো কবের পারবো না নে মা, ওই তবে সঞ্জু মনে হয় দেশে চলে গেছে। তাহলে মঞ্জু কনে গেল? তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তুমি কিছু জানো নাকি? করুক, ভাব মতো যেদিন একটা মেয়ের হাতে পড়বি সেদিন ওর বিয়ের স্বাদ মিটে যাবে। যে দিনকাল পড়েছে মা, ওই তোমার যত সব কথা, দিনকালের ভয়ে কি মানুষ আর বিয়ে শাদি করবি নে? আজ উড়ে যত সব কথা। কোনকার সব টুন্ডি সঞ্জু মঞ্জু আসি বিয়ে করবি। কত চেষ্টা করলাম আমি নিজেই বিয়ে করে পারতেছি নে। আমার একটা বিয়ে করা না খুব জরুরি হয়ে গেছে, কেউ বোঝে না। হিরু, একটা জিনিস আমার বুঝের মধ্যে কোনো পেরকারাই আইতে আছে না বেটা। আচ্ছা ওই মানুষটার দিকে বড়বাবু ভিট পড়লো কাকতি? আমার মনে হয় কি জানাস নুরু, মনে হয় লোকটা কোনো জাদুটনা জানে রে। তোর বেটা এগুলো কি কাও? বড়বাবু ওস্তাদের বউ না, হ্যারে জাদুটনা করতে যাবি কেটা? ওস্তাদের তাবিজ থাকে না আর লাগে। হ্যাঁ তাই তাও তো ঠিক। আমার মাথার মধ্যে কিছু ঠেকতেছে না। বড় বাবু ফিট খেয়ে গেল, তাহলে তো আমরা গন্তি দিয়ে পড়ি না রে। দাদু, এই তোমার এই কথাটা কইলে মুই মানতে পারলাম না। এই মুরা তোমার কত আগেই কথা কইছি, ফিট খাওয়া তো দূরের কথা, একবার তো মাথাও ঘুরাইলে নাকি। আচ্ছা এই বাদশা,
তোমাকে কইছি না আমরা যখন কথা কই তুমি কোনো কথা কই না, মাঝখান দিয়ে হাইতে যাও না। দেখছো এই কথা কত তোমাকে লাগে বাদ দিতেছিলাম, তো একটা সমস্যায় পড়ছো, খালি কাও কি হরবা কি হরবা, এই জন্য একটু বুদ্ধি পরামর্শ দিতে চাইছিলাম। তাই আমার কি বুদ্ধি কমে গেছে? তোমার কাছে বুদ্ধি দাঁড় চাইছি। আচ্ছা ঠিক আছে, হইছে, আর কথা কম না, এই যে বন্ধ হলাম মুখটা। দোস্ত আমার কিন্তু একটা অন্য জিনিস মনে হইতে আছে। কি? তুই কিছু মনে করিস না দাদু, এইবারই ছোট বোন দুইটার যে চরিত্র হাতে ঠেই জানি যুবক বয়সে ওই মানুষটার লাগে বড় বাবুর ভাব ভালোবাসা আসিল, গহর জন্ম হলে দাগা দিয়ে শুট করে বিয়ে করছে, বড় বাবু ঠেই জানি এই লোকটারে দাগা দিয়ে ওস্তাদকে বিয়ে করছিল, আমার হেডেই মনে হয়। তোর মাথার মধ্যে যত সব 2 নম্বরই চিন্তা, তাই যদি হবি তাহলে বড় বাবু ফিট খাবি কি জন্য? তোর জেনে বড় বাবু মানুষটার লাগে বেইমানি করছিল, খারাপ তোর একটু বুঝেই ধর জহর যেরম আন্তন রে প্রেমের ফান্দে হালাইয়া নাচাইয়া চোরের দলে তোমার নামলে আইছে, হেই জহর যদি এখন আন্তন রে বিয়ে না করিয়া বিয়ে করে সঞ্জুরে, এখন অদূর ভবিষ্যতে যদি আন্তনের লগে জহরের দেখা হইয়া যায় তাহলে জহর কি ফিট করতে পারে না? আচ্ছা নুরু, তুই উদাহরণ দেওয়ার জন্য আর কোনো কিছু খুঁজে পাস না? সারাদিন আজকে যে পেরেশান হওয়া হইলে সকাল সকাল শুয়ে পড়ো। কি বালিশ দাও। তুমি কি আজকেও বড় বাবুর কাছে শুবে নাকি? এ আল্লাহ, নিজেই না তুমি সে কথা বড় বাবু কলিয়ে এখন আবার এই কথা করছো কে? আমি তো বড় বাবুকে সান্ত্বনা দেওয়ার জন্য কইছিলাম। আজকের রাতটা বড় বাবুর কাছে থাকি। ওই যে লোকটা, ওই তো ভাব গতি কিছুই বোঝা গেল না। বড় বউকে একা একা রাখা কি ঠিক হবে নি? একলা করবে